এইচএসসি এর মাঝখানে আসলে আমার ডিভোর্স হয়তো এই কারণে আমি এক্সাম দিতে পারবো এটা আমি চিন্তা করিনি, বা আমি দিলেও আমি যে পাস করতে পারবো এটাও চিন্তা করি। মানে আমি এক্সাম দিতামও না, আমার আম্মুর মোটিভেশনে ছিল আমি এক্সামটা দিতে। তারপরে আসলে পলিটিক্যাল ইস্যুজের জন্য স্টুডেন্টসরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকটা, এটার কারণেও হতে পারে। অনেকগুলো কারণ মিলিয়ে আসলে সবার রেজাল্ট খারাপ হয়েছে, বাট আমারটা আসলে আমার পার্সোনাল কিছু রিজনে ছিল। মানে থ্যাঙ্কস আম্মু, যে আম্মু ওই টাইমটাতে সাপোর্ট দিতে দেখে আমি এক্সামটা দিতে পারছি, না হলে আমি এক্সামটাও দিতে পারতাম। আমি আসলে তাদের মনের কথা আমি বলতে পারতেছি না, বাট আমার মনে হয় তারা ছোটোবেলা থেকে তাদের মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখছে, ছোটোবেলা থেকে তাদের মেয়ের থেকে যে এক্সপেকটেশন তারা রাখছে, যে ফলাফল পেয়েছে, পিএসসি বলেন, জেএসসি বলেন, এসএসসি বলেন, সেইভাবে তো তারা পায়নি। ওই দিক থেকে হিসাব করলে অবভিয়াসলি তাদের মন খারাপ, তারা হয়তো এটা আমার থেকে এক্সপেক্ট করেনি। বাট হ্যাঁ, আমার সিচুয়েশন অনুযায়ী, আমার আসলে সিচুয়েশন যেমন ছিল সেই অনুযায়ী রেজাল্ট আমার মনে হয় ভালোই হয়েছে। আমার মন খারাপ দেখে আমার ফ্যামিলি আরও আমাকে এখন বোঝাচ্ছে যে আম্মু তুমি যেভাবে এক্সাম দিছো এইভাবে অন্য কেউ এক্সাম দিলে হয়তো পাস করতে পারতো না, সো তুমি ওই হিসেবে ভালো করছো। সো ফ্যামিলিই দেখছি, বিকজ আমি আসলে আমি কনফিডেন্ট ছিলাম না যে আমার রেজাল্ট কী হবে, বা আমি অন্য কাউকে দেখাইতে চাইনি আসলে। ইনফ্যাক্ট আমি এখনও আমার পয়েন্ট যেটা, আমি তো জিপিএ 5 পাইনি, সো আমার পয়েন্ট যেটা আমি এখনও সবাইকে মেনশন করিনি, দু একজন ক্লোজ মানুষ ছাড়া, পার্সন ছাড়া, ফ্যামিলি ছাড়া আমি আমার পয়েন্টটা আমি কাউকে মেনশন করি অবভিয়াসলি না। এইচএসসি আমি বহুত এরকম দেখেছি যে এসএসসি এইচএসসি বোথ জিপিএ 5, বাট তারা অ্যাডমিশনে গিয়ে ভালো করতে পারে না। আবার অনেকে দেখেছি যে অ্যাডমিশনেও ভালো করে, বাট তারপরে ভার্সিটি লেভেলে যেয়ে ওখান থেকে তারা মানে ছিটকে যায়। সো দিন শেষে আসলে মানে সাকসেসফুল কে যে কখন কিভাবে সাকসেসফুল হবে, এটা আসলে ডিপেন্ডস অন হিজ অর হার হার্ড ওয়ার্ক আর লাক। অবভিয়াসলি লাক, আল্লাহ আপনার ভাগ্যে যেটা রাখছে সেটা তো হবেই, তাই না? রেজাল্টের জন্য আপনার ফিউচার নো ওয়ে। আজকে রেজাল্ট খারাপ হয়েছে বলে যে আমার ফিউচার একদম শেষ, আমি মনে করি না।